আসসালামু আলাইকুম গাইস, আমার পিছনে একজন লোক আসতেছে, ঠিক আছে, খুব গরিব অসহায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দেশে জন্মগ্রহণ করেন? যদি বলতে পারেন সম্পূর্ণ টাকা সবগুলো ওনারে দিব আজকে। আসসালামু আলাইকুম। হুম, ভালো আছেন কাকা? ভালো গেছে। যে এই ভ্যান গাড়ি কি আপনার? হ্যাঁ, ব্যান গাড়ি আমার। ভ্যান গাড়িটা একটু দেখো তো, ভ্যান গাড়ির অবস্থা তো বেশি ভালো না। আপনার নামটা কি? আমার নাম হয়েছে বকুল ফকির। ও আচ্ছা, আপনার মুসলমান তো না? হ্যাঁ, মুসলমান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দেশে জন্মগ্রহণ করেন? হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নবীর দেশের। না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের নবী, বিশ্ব নবী। তো উনি কোন দেশে জন্মগ্রহণ করেন? উনি মানে বর্তমানে আছে সৌদি আরব। মানে সৌদি আরব কোন দেশে জন্মগ্রহণ করেন? আছেন এখন তো নাই, তিনি তো মৃত। তো জন্মস্থান হয়েছে জন্মস্থান কোনটা? সৌদি আরব। মাশাআল্লাহ। তো উনি আমাদের পক্ষ থেকে যে যে যাচ্ছেন বিশাল অ্যামাউন্ট, আর এখানে আছে ৬,০০০ টাকা। এই সম্পূর্ণ টাকা কাকার, টাকাটা হাতে নেবেন। এখানে ৬,০০০ টাকা আছে, যেহেতু গণতে অনেক সময় লাগবে, ঠিক আছে, তাই আর গণলাম না। টাকাটা আপনার ইয়াতে দিয়ে দিই, যেহেতু আপনার জায়গা নাই। আপনার কাছে রাখেন একটু টাকাটা। তো কেমন লাগতেছে? ভালো লাগছে। এই টাকাটা সম্পূর্ণ আপনার। আমি এই টাকাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি ভ্যান গাড়িটার একটু ঠিক করবেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। সুন্দর করে ভ্যান গাড়িতে যদি পারেন, মোটর তো লাগাইতে পারবেন না এই টাকা দিয়ে, তারপরে চাকা টাকা সুন্দর করে ফ্রেম টেম আরো সুন্দর করবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তো ধন্যবাদ কাকা। চলে যান, হ্যাঁ চলে যান কাকা। ওকে, ধন্যবাদ। তো